বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব মাত্র একটা সবজি দিয়েই গরু মাংস দ্রুত সেদ্ধ হওয়ার কৌশল। বাসায় মেহমান আসলে বসিয়ে রেখে দ্রুত কিভাবে গরু মাংস রান্না করবেন সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটি কাজে লাগবে। তো রেসিপিটি করার জন্য একটি হাঁড়িতে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে 4টি এলাচ থেতো করে নেওয়া, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে 2 টুকরো করে, আর লবঙ্গ আর কালো গোলমরিচ দিয়েছি 4-5টা করে, মানে কমন মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এরপরে এখানে 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়েছে এবং একটু লাল লাল বর্ণ হয়েছে। মানে পেঁয়াজ সেদ্ধ করতে খুব ভালো একটা টেকনিক হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে দেখবেন পেঁয়াজটা খুব দ্রুত সফট হয়ে আসছে এবং নরম হয়ে আসছে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে এখানে 1.5 টেবিল চামচ আদা, 1 চা চামচ দিয়েছি রসুন বাটা, আর 1/2 চা চামচ করে জিরা এবং ধনিয়া একদম ইনস্ট্যান্ট বেটে নিয়েছি। এরপর দিয়েছি ঝালের জন্য 3টা কাঁচামরিচ, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি, আর 1/2 চা চামচের চেয়ে একটু বেশি, মানে 1.25 চা চামচ হলুদ দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি এবং ওই যে ব্লেন্ডার ধোয়া পানিটুকু দিয়ে মশলাটাকে আবারও ভালো করে 3-4 মিনিট ভরে কষিয়ে নিচ্ছি। যেহেতু গরু মাংস রান্না করব, মশলাটা অত বেশি কষানো লাগবে না, মাংসের সাথেই মশলাটা একদম 80% কষিয়ে যাবে। রান্না কতটা মজার হবে সেটা ডিপেন্ড করে মশলা কতটা সময় ধরে আপনি কষাচ্ছেন, তাহলে কিন্তু রান্নাটা একদম পারফেক্ট এবং অনেক বেশি মজার হয়। আর এই রান্না খেয়ে সবাই প্রশংসা করবে। তো এরপর এখানে 1 কিলো গরু মাংস দিয়েছি। আজকের সবগুলো মশলা আমি ইনস্ট্যান্ট বেটে নিয়েছি ব্লেন্ডারে। এতে করে রান্নার সময় আমার পুরো ঘরটা ঘ্রাণে ভরে গিয়েছে। আর আমার বাচ্চারা তো শুধু বারবার প্রশংসায় পঞ্চমুখ, আর বলছে মামুনি আজকে কী এমন মশলা দিয়েছো, ঘরটা তো মৌ মৌ করছে। তাদের খুবই পছন্দ হয়েছে আজকের মাংসটা এভাবে রান্না করাতে। যাই হোক, তারপরে আমি একদম 20 থেকে 30 মিনিট মিডিয়াম আছে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আবারও আমি এখানে 1-1.5 কাপের মতো পানি দিয়েছি। এতে করে মাংসটা 80% সেদ্ধ হবে এবং একদম ভালো করে কষানো হবে। তো যেহেতু মাংসটা আমি এখানে পেঁপে ব্যবহার করব, তো এখানে এর চাইতে বেশি আর সেদ্ধ করা লাগবে না। মানে মাংসগুলো 50%-এর মতো সেদ্ধ হয়েছে, আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি। এরপর এখানে একটা পেঁপের হাফ বড় বড় টুকরো করে একটু ভেজে দিয়েছি। মানে আমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে, পেঁপে দিলে মাংসের কালার নষ্ট হয়ে যায়, কষের জন্য মাংস খেতে ভালো লাগে না। তাই পেঁপেটা যদি এভাবে একটু লবণ হলুদ দিয়ে আগে থেকে ভেজে ইউজ করেন, তাহলে সেই পেঁপে খেতেও ভালো লাগবে আর মাংসের কালার একদমই নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন পেঁপেটা দিয়ে আমি 4-5 মিনিট মাংসগুলো কষিয়ে নিয়েছি। আর মাংসটা কতটা কালারফুল এবং লোভনীয় দেখাচ্ছে, একদমই কিন্তু আমার মাংসের কালার এবং তেল একটুও নষ্ট হয়নি। দেখেই বুঝতে পারবেন। পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কোনো স্কিপ করিনি, হালকা একটু মানে আজকে কাট করেছি আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। যাক, এরপরে আমি এখানে মাংস এবং পেঁপেটা পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য 2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, যতক্ষণ না পর্যন্ত মাংস এবং পেঁপে পারফেক্টলি সেদ্ধ না হয়েছে। এবং আপনাদেরকে আমি চেক করে দেখিয়েছি আমার পেঁপেটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, আর মাংসটা তো একদম 100% খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো লাস্ট পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি, যেহেতু পেঁপে দিয়েছি এই জন্য ধনিয়া পাতা কুচিটা দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। মানে দুটা একাকার হয়ে মাংসের ঘ্রাণটা কি যে ইয়ামি ছিল, কি বলবো। তো ফার্স্ট টাইম এভাবে পেঁপে ভেজে আমি গরু মাংস রান্না করে সবচেয়ে বেশি আমি প্রশংসা আমার 2 ছেলের কাছে পেয়েছি, আর তারা বলেছে এই রেসিপিতেই যেন সবসময় মাংস রান্না করি। তাই আমিও প্রমিস করেছি এখন থেকে মাংস রান্না করলে আদা রসুন মশলা সব কিছু ইনস্ট্যান্ট বেটে রান্না করব, তাহলে মাংসটা খেতে অনেক বেশি মজার হবে। এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো আজকে শুক্রবার এই মাংসটা এইভাবে ভুনা করেছি, আর সাথে ছিল ভুনা খিচুড়ি, তার সাথে আমি গরম গরম খেতে বসে গিয়েছি। আমার ছেলেটা হাত দিয়ে ক্যামেরাটা ধরেছে, তাই ক্যামেরাটা ঝাঁকাচ্ছে, ছড়ে এটা ইগনোর করবেন। কোথায় শশা নেবো কিছুই আমার নেওয়ার হুঁশই ছিল না, এতটা টেস্টি মাংস দিয়ে সাথে সাথে গরম গরম খেতে বসে গিয়েছি। দেখতে পাচ্ছেন এতটাই গরম, হাতে নেওয়াই সম্ভব হচ্ছে না। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।